নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও কোন কৃষকরা টাকা আগে পাবে, কারা পরে পাবে, সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম 8ই এপ্রিল 2026 বুধবার। আজ 8ই এপ্রিল। রাজ্যের হাজার হাজার কৃষক এখন একটাই আশায় দিন গুনছেন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা। কেউ মোবাইল ফোনে বারবার স্ট্যাটাস চেক করছেন, কেউ ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করাচ্ছেন, আবার কেউ কৃষি দপ্তরে গিয়ে খোঁজ নিচ্ছেন, অনেকেই আবার টিভি খবরের দিকে চোখ রাখছেন কবে ঘোষণা হবে সেই প্রতীক্ষিত দিনের। এদিকে এই মাসেই রয়েছে বিধানসভা নির্বাচন, তাই কৃষকদের মনে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে। টাকা কি ভোটের আগে দেওয়া হবে নাকি ভোটের পরে দেবে, এই নিয়েই চলছে আলোচনা, উদ্বেগ আর অপেক্ষা। তবে এই দীর্ঘ প্রতীক্ষার মধ্যেই অবশেষে কৃষকদের জন্য এলো একটুখানি স্বস্তির খবর। কৃষক বন্ধু প্রকল্পের পথ চলা শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। সেই সময় কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজের খরচ যেমন বেড়েছে তেমনই বেড়েছে কৃষকদের প্রয়োজন। সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়েই 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন ব্যবস্থায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা নির্ধারণ করা হয়েছে। যাদের জমি 1 একর বা তার বেশি রয়েছে তারা বছরে মোট 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম তাদের জন্য রয়েছে বছরে মোট 4,000 টাকা করে। এই টাকা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, এটি খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে, যা রবি মরশুমের জন্য দেওয়া হয়। এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো এর জীবন বীমা সুবিধা। কোনো কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং যদি সে মারা যায়, তাহলে সেই কৃষকের পরিবারকে দেওয়া হয় এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা। গত কয়েক বছরের দিকে লক্ষ্য করলে দেখা যায় কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন, 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। গত 15ই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এপ্রিল মাসের 23 ও 29 তারিখে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতে বিভিন্ন প্রশাসনিক সূত্র ও সমীক্ষা অনুযায়ী জানা গেছে নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। খবর অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ব্লক অফিস স্তরে এই প্রকল্পে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে। এটাই হলো টাকা দেওয়ার প্রথম ধাপ। খুব শীঘ্রই সেখানে এডিএ আপলোডেড দেখা যাবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপ না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যেতে পারে, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে আগে ডিডিএ অ্যাপ্রুভ হবে, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড আসবে। তাই নতুন কৃষকদের তুলনায় পুরনো কৃষকরা আগে টাকা পেতে পারেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে 17 এপ্রিল এর মধ্যে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড দেখা যাচ্ছে। সমীক্ষা অনুযায়ী
জানা যাচ্ছে যেসব জেলায় আগে টাকা দেওয়া হতে পারে সেগুলোর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও কয়েকটি জেলা। এছাড়া যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যদি এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে সেই কৃষকরা অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও পাবেন। আর যেসব কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখাচ্ছে না তাদের অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করতে হবে। পাশাপাশি প্রতিটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা অত্যন্ত জরুরি। আগের রবি মরশুমে দেখা গিয়েছিল এই কেওয়াইসি আপডেট না থাকার কারণে অনেক কৃষকরা টাকা পাননি। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এই এপ্রিল মাসের ভোটের আগেই কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটগুলো আপনার মতো আগেই পেয়ে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।